হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী আখনি রেসিপি। এটাকে অন্যান্য জায়গায় তেহারি বলে থাকেন, কিন্তু প্রসেসিং সেম। তো এখানে আমি বেড়ির মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আর আমি মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি এখানে 3টে তেজপাতা, 2টো বড় এলাচ, 6টি ছোটো এলাচ, এরপর 2 টুকরো দারচিনি, 2টো স্টার, 1 টুকরো জায়ফল, আর নিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন গুয়ামুরি, 1 টেবিল স্পুন জিরা, আর 1 কাপ সরষে তেল। তো এখন আমি প্রথমে সব গরম মশলা ঠেলে নেব, নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নেব। তো এই তো আমি সব গরম মশলা ঢেলে নিচ্ছি। আর আমি একদম সহজ উপায়ে কিভাবে এই আখনি বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই গরম মশলা সরাসরি মাংসের মধ্যে দিয়ে দেন। আমি সরাসরি মাংসের মধ্যে দেই না, কারণ গরম মশলা কামড়ে পড়ে গেলে বাচ্চারা খেতে চায় না। তাই আমি এভাবে ঠেলে গ্রাইন্ড করে নেই। আর আরেকটা টিপস বলি, গরম মশলা ঠেলে আখনি বানালে খুবই টেস্টি হয়। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এই যে আগে দেখতে পেয়েছেন আমি 1 কাপ তেল রেখেছিলাম, তার বেশ অর্ধেক তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি যতটুকু পেঁয়াজ কেটে রেখেছিলাম তার বেশ অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব মাংস। তো আমি আপনাদেরকে আরেকটা টিপস বলি, এখানে আমি 1 কেজি বেড়ি মাংস নিয়েছি। আপনারা যে কোনো গরু মাংস বা খাসি মাংস দিয়েও করতে পারবেন। তো আমি এখানে বেড়ি মাংসটাই ইউজ করেছি। টিপসটা হলো, যদি 1 কেজি গরু মাংস নেন তাহলে 500 গ্রাম নেবেন পেঁয়াজ। এইভাবে যদি আপনারা 2 কেজি গরু মাংস নিলে 1 কেজি পেঁয়াজ নেবেন, তাহলে একদম পারফেক্ট, যেভাবে চান আপনারা আখনি বানাতে ঠিক সেইভাবেই হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। সিলেটের বাবুর্চিরা যেভাবে আখনি বানান, আপনারা যদি ঠিক সেভাবে বানাতে চান তাহলে আমি যেভাবে দেখিয়েছি আমার রেসিপি ফলো করে বানালে সেই স্বাদ পাবেন। আমাদের সিলেটের যারা আছেন তারা তো জানেন বাবুর্চির হাতের আখনি কতটা টেস্টি হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট এইভাবে রান্না করব। তো 20 মিনিট পর এই তো দেখেন আমার মাংস কতটুকু হয়েছে। আর এই আখনি বানাতে 2 স্টেপ ফলো করতে হয়। প্রথমে মাংস রেডি করে নিতে হয়, তারপর চাল। তো এখন আমি দিয়ে দেব মশলা। এই তো দেখতে পাচ্ছেন আমি আগে দেখিয়েছিলাম যে আমি গরম মশলা ঠেলে নিয়েছি, নিয়ে এগুলো গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে আমি মাংসের মধ্যে অর্ধেক গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টিস্পুন মরিচের পাউডার। এটা অপশনাল, যদি আপনারা জাল খেতে
ভালোবাসেন তাহলে দিবেন, আর যদি জাল খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন আমি আবার মাংস মধ্যে সব মশলা মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসকে সিদ্ধ করে নেব। যারা এখনও আখনি বানাননি বা বানাতে ভয় পান, আর বিশেষ করে নতুনদের জন্য, তাদের জন্য একটা পারফেক্ট একটি রেসিপি। তো আপনারা যদি আমার মতো সেম ইনগ্রিডিয়েন্টস ফলো করে বানান তাহলে একদম পারফেক্ট আখনি রেসিপি হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে এই আখনির জন্য কতটুকু চাল ইউজ করেছি। তো আমি এই গ্লাস দিয়ে মেপে 4 গ্লাস চাল আমি ইউজ করেছি। তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা চাল নেন 4 কাপ, তাহলে সেম যে কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়ে আপনারা পানি 1 থেকে 1.5 কাপ পানি বেশি দেবেন। তাহলে আর আপনাদেরকে চিন্তা করতে হবে না যে এটা নরম হয়ে যাবে কিংবা পানি কম হয়ে যাবে, এই রকম চিন্তা করতে হবে না। একদম পারফেক্টভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আখনি। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় প্রসেসিংয়ে যাব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এই যে 1 কাপ তেলের কিছুটা বাকি রয়েছিল সেগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে সরিষা তেল ইউজ করেছি। আপনারা সয়াবিন তেল বা যে কোনো অন্য রান্নার তেলও ইউজ করতে পারেন। আর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেলটাকে গরম করে নেব। নিয়ে এখন আমি যে অবশিষ্ট পেঁয়াজ রয়ে গিয়েছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, আবার বলে দিচ্ছি আমি দেখেছেন এখানে 4 কাপ চাল নিয়েছি। তো 4 কাপ চালের জন্য আমি সেম কাপ দিয়ে আমি 5.5 কাপ 5.5 কাপ পানি গরম করে নিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম চালটাকে অবশ্যই আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পোলাওটা ভালো হবে না, আর আখনিটা ভালো হবে না, জড়জড়ে হবে না যদি আপনারা পানি ভালোভাবে জড়িয়ে না নেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর আর পরিমাণ মতো লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আগে রেখেছিলাম যে গরম মশলা গুঁড়ো, আর আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে বলতে ধনে গুঁড়ো দিতে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন চালের মধ্যে কেন দিলাম। তো আমার বাকি যে মশলাটুকু ছিল সেইগুলো চালের মধ্যে দিয়ে ভেজে নিলে এইভাবে মানে আখনিটা বানালে খুবই টেস্টি হয়। তো এখন আমি চালটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন আপনাদের চালটা একটু টন শব্দ হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আপনারা চালটা ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে করে, আর চালটা যখন ভাজবেন চুলার আঁচটা একদম কমে রেখে তারপর চালটাকে ভেজে নেবেন। আমি আমার আখনির পানিটা কেটলের মধ্যে গরম করে নিয়েছি। একদম যে গ্লাস দেখেছিলাম সেই গ্লাস দিয়ে পুরো 5.5 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি। তাহলে আর এইভাবে আপনারা যদি করেন তাহলে আর চিন্তা করতে হবে না যে কতটুকু পানি বেশি হয়ে যাবে কিনা কম হয়ে যাবে। তো এখন আমি আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাংস, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তারপর আমি পানি অ্যাড করে নেব।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চালের মধ্যে মাংস দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করতে হবে না। যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে মাংস তো অলরেডি রান্না করা, এগুলো নরম বা ভেঙে যাবে, চালও ভেঙে যাবে বা পরে দেখতে ভালো লাগবে না। তো এখন আমি গরম পানি অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আখনির টেস্টটা আরও ভালো হয়। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে নিলাম আর যখনই দেখবেন ব্লক এসে গেছে আর পানি শুকিয়ে যাচ্ছে তো ঠিক সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। চুলা আঁচটা কমিয়ে নেবেন, নিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে দমে রেখে দিবেন। তাহলেই আপনাদের আখনি একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি কড়াইটা তাওয়ার উপরে রেখে দিলাম। তো এই তো দেখুন আমার আখনি হয়ে গিয়েছে। এখন আমি আরেকবার এইভাবে আলতোভাবে নেড়ে দিয়ে দিয়েছি। এইভাবে আলতোভাবে নেড়ে আরও 2 মিনিটের মতো দমে রেখে দিবেন। তাহলে হয়ে যাবে একদম পারফেক্ট বাবুর্চিদের হাতের আখনি রেসিপি। তো এই তো দেখুন আমার আখনি কেমন হয়েছে, একদম জর্জরে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।